তো করে সময় তুমি ইরিদান কাটলে বুঝতি সে মাহফিল কেনে বন্ধ হয় কদু সাইমাটা হাতের মধ্যে মুনাজাত দিও কোনো ফ্যান্ডেল নাই কিচ্ছু নাই মাইক জিয়ানো বন্ধ আটা হরের খেতলে যাইও এখানে জ্ঞানের খেলা চলছে দুনিয়াটা এবার কোন ক্ষেত 144 দ্বারা জারিয়ে আটা হিডা চাইও তোরা প্রস্তুতি নিবি কৃষ্ণ যদি বন্ধ হয় আটা মৈধাত্র আরেক দিকে যাইম গিয়া আমি আব্দুর রহমান বাইরে আজকে ডিজাইন দিছি আমরা মাহফিল করব তবে ইরিটা কাটক মানুষ একটু অবসর হোক কোনো প্যান্ডেল হইতো না আমার টাইম লাইনে তো দেখবি মনে করবি যে ঘটনা আইয়ের ইনশাল্লাহ 30টা টেলিভিশন থাকবে শাহরাস্তি থানাকে আমি কোনোদিন শাহরাস্তি বলি না আমি বলি শাহরাস্তি রহেমাউল্লাহ তাআলা কারণ আল্লাহর নেককারের নামে এই থানাটা আলহামদুলিল্লাহ কয় না তোরা তো মনে করো যাই এমনি সব কথা কই খেয়াল করো খোদবাতে আমি কি বলছি তো যা হোক আল্লাহ আমার কৃষ্ণপুরবাসীকে কবুল করো এ পর্যন্ত শুনছেননি কোন হিন্দুরা ওনাদের অনেক গোত্র আছে কোন হিন্দু আরেক ফকরা পূজা বন্ধ করে বেলাই একমাত্র মুসলমানের ভিতরে আছে মুসলমান হইয়া মুসলমানের মাহফিল বন্ধ করে এই কবি মুহিব খানের বিরুদ্ধে ফতুয়া দিছে উনি ফাসেক কত সুন্দর কথা যে কথার উপরে আর পৃথিবীতে কথা নাই এটাই ওয়াজ আমার লাইভেও তো জিয়াদের ওয়াজ একদিনও করি না ডরে কারণ আমি দেখতেছি জিয়াদ করতেছে এখন আল্লামা ভ্লাদিমির পুতিন গাদিবাল্লাহু তাআলা হাদাহুল্লাহ আল্লামা হযরত জো বাইডেন হ্যাঁ তারাই 54 রাষ্ট্রে যুদ্ধ করি মানুষ মারি শেষ আড়া জিয়াদের ওয়াজ করলে কোবাকুবি লাগাই একমাত্র কবিতার মাধ্যমে দেখছেন নি একটু আগে যে সঙ্গীত বলছে নির্ঘাত তিনি আল্লাহর মহব্বতের বান্দা আমিন কবড়া মুমিনের বয়ান হবে এভাবে হুঙ্কার এটা সাহাবায়ে কেরাম এভাবে বয়ান করতেন তো যা হোক ঈমান নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ কেমন আর আজকে যেহেতু রাইতে হয়ে গেছে বেশি আমি ফসাই দিই আর এক সময় এটা কাজা কাপ্পারা আদায় করে দিই আজকে তোকে কষ্ট হয়েছে কারণ সঙ্গীত শোনার পর এই কোরআন ধারণ করা কষ্ট হয়ে যায় ইমোশনাল হইতে হইতে মানুষ দুর্বল হয়ে যায় এটা তোদের দোষ না এটা আমরা বুঝি ক্লাসটা যেহেতু হাই ভোল্টেজে চান্স দিছে এখন আর নর্মাল ভোল্টেজ দিলে তোকে কষ্ট হইব আবার আরো হাই দিতে গেলে তোদের কষ্ট হইব ডাইজেস্ট করতে ইনশাআল্লাহ কেমন তো সহজ কথা ঈমান হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ ভাইয়ের ওই কথাটা যদি বুঝদি মানে কবি মুহিব খান যেখান থেকে শুরু করছেন আমি সেখান থেকে আলোচনাটা করতেছি আল্লাহ আঙ্গরও সয়েজ করি মহব্বত করি ইমানটা দিছে আমিন ক কালকেও ফেনি আমার মাহফিলের 2 জন মুসলমান হওয়ার জন্য আসছে মিডিয়ার সামনে আমি ভয়ে তাদেরকে মুসলমান করি নাই সিস্টেমে ওইভাবে ব্যবস্থা করে দিছি দেখেন 2 জন মুসলমান হবে এরপরেও কত বিধি নিষেধ তারা এফিডেভিট করছে কোর্ট থেকে তারপরেও আমি মিডিয়ার সামনে করি নাই সিস্টেমে করা হয়েছে আলহামদুলিল্লাহ তো তিনি একটা কথা বলছেন ঈমান আল্লাহ আঙ্গরে এই জমিনে গিফট করছে আমি যদি জো বাইডেন হইতাম বা জো বাইডেনের সন্তান হইতাম এত সহজে তো আমি আল্লাহকে পাইতাম না আল্লাহ বাংলার জমিনের মানুষগুলোকে ফ্রি ঈমান দিয়ে দিছে বেলাল্লাহ দিয়ে তাহলে আনুরে শুধু রিমান্ডে আনলে কইব ঈমানের দাম কত প্রত্যেকদিন মক্কাবাসী ব্যাকে মারত মারি চেঁচাইতো জানি এটা লুটের মাল যাতে বোরকাছও দাম না হেত নিয়োগ দিত হেত ওনারা গুঁসাইতো চোর মারতো গুঁসাইতো কানে গালে খিঁচতো তার ফিডি হাসছের এটা কি হাসের কথা ওনার ফিডি উডি নাচতো আহারে মার বেলালের মার শুধু হাসর মাঠও যদি বেলালের আল্লাহ জিজ্ঞেস করে বেলাল বলো তুমি কালিমার দাম কত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মুসাইলামাতুল কাজ্জাব ট্রাইব্যুনাল বসাই কইছে যে তুমি মুহাম্মদের একটা গালি দাও তোমারে মাফ করে দিও সে মুসলমান হয়ে পরে মোরতাদ হয়ে গেছে মুসাইলামাতুল কাজ্জাব কয় আমার এই প্রাণ থাকতে হুঁশ থাকতে আমি আমার নবীজির গায়ে একটা কাঁড়া বিধক এটা হবে না এরপরে ওনারে হাতের কবজি কাশে গালি দাও হবে না এ কোনই কাশে এদিক কাশে এইভাবে অর্ধেক কোবাই জল্লাদে কাড়ি গাড়ি হালায় ফিজ করিয়ে এলেছে যতক্ষণ প্রাণ ফাঁকি ছিল ততক্ষণ পর্যন্ত বলেছে হে আল্লাহ তোমার রাসূলকে ভালোবাসি
আমরা তো কিছুই করি নাই, ইমান তো আমরা মাগনা পাইছি। কবি মহিব খান যখন বলছে আল্লাহ আমাদের এই জমিনটা ইমানের জন্য পছন্দ করে, আমি তো পারি নাই, আমার মন চাইছিল আমি চিৎকার দিয়ে নিজের কলিজাটা ফাড়াই দিই। এটা কত বড় কথা, আল্লাহ করে এমনি দান করছে। মাগনা জিনিসের দাম যারা দেয় রে তারা সৌভাগ্যশালী। আমিন বলেন। আবু তালেব হেতে নবীজিরে কত মোহব্বত করছে, এই নাবালক তো ধরি লালি হালি। এই ফোলা আবু তালেব হুজুরের আফন চাচা, কেমন কত চেষ্টা করছে হুজুরে তারে কলমা পড়াই ফেললাই। কথা বুঝছেন নি? সে ইমান গ্রহণ করে নাই, করছে নি? করে নাই। সে ইমান গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে, আই ক চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, লাকা আশহাদু লাকা, আমি আপনার জন্য সাক্ষী দিব, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব বিহা ইনদাল্লাহে। ফাকাল আবু জাহেল, মুমূর্ষ অবস্থা, আবু জাহেল বই রয়েছে, সায়দে ফাঁড়া বই রয়েছে নাড়া, আর উমাইয়া ইবনে খাল মুগীরা বই রয়েছে দুই ফাঁড়া জাতীয় নেতা, চোখ টিপ দিছে ওড়িও না। তো আবু তালেবে কয় হেতে দুর্ভাগ্যবান, কত বড় জানোয়ার হেতে কয় বাতিজা লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক, রাওয়াহু মুসলিম। বাতিজা যদি আর কুরাইশেরা আমারে খারাপ না জানতো, আমি কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। পাহাড় চাচা ও গেম খাইয়ে লাইলেন, শেষ। ইমান কি দন, নবীজিরে যে লালছে হেলছে, শুধু হাতে শিরক করার কারণে হাতে বরবাদ। এমনি আল্লাহরে হাতে মানতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানানো, নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে 1000 কোটি মানুষ আল্লাহর রসুলকে যারা রসুল হিসেবে মানছে তারা গেইনার। আবু তালেবে যখন নবীজিরে বিয়ে হড়াইতে আছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে, ওনার অভিভাবক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে ইব্রাহিমের আওলাদ করছে, ইসমাইলের শাখা থেকে বানাইছে। ওয়া যারা ইসমাইল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইয়াকুনু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। কয় সে খুতবা দিতেছে, সুদেশি সাহেব তো বালা খুতবাতের মা গো, এমন সুন্দর খুতবা দেখছেন দেড় লাইনে। সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে বানাইছে, আঙ্গুল্লাহ একটা হারাম বানাইছে, হজের ঘর বানাইছে। আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহর হুত মুহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা দিলে আর বাতিজার যোগ্যতার লগে মিলিয়াই তো খুতবা, বিয়ার খুতবা দেখছেন, বোঝা যায় হাতে কত বড় আল্লাহওয়ালা। শুধু ইন্দোনেশিয়ার টায়ার ফেরাক খাইছে অজ্ঞা সাক্কা পানসার, ওই নবীজির না মানার কারণে হাতে সাক্কা পানসার তে ইমান আনলো না। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর সাসারে আল্লাহ কি করছে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুমতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। তারে আল্লাহ এ আগুনের জুতা স্যান্ডেল পরাই দিস, এই আগুন নিচে দিয়ে উড়ি উড়িয়ে তার মাথা টকবক 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 করে। তাহলে ইমানের দাম কত। এরপরে আরো একটা মজার কথা, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব এমনি আবার মক্কার কিং আছিল, প্রেসিডেন্ট, বহুত ছিয়ানা সান। যখন আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে তখন তার 200 উট লুট করে লই গেছে। টার্গেট হলো আব্রাহা, ওনার লগে গায়ে পড়ি লাগব। মেজর জেনারেলরা বুড়িগারে অ্যারেস্ট করে নিছে। আমরা তো আইসি আমরা লগে যুদ্ধ করি বেলা কাবা ভাঙ্গিও গিরাগারা চেঁচিয়ে লাইব, আপনার কোনো কথা আছে, আপনার তো এখানে কিং। কনা ইন্নি আনা রব্বুল ইবিলি ওয়া ইন্নালিল বাইতে রব্বান সাইয়ামনাহু, আমি হইলাম উটের মালিক ভাই সাহেব, আপনার এক মেজরে আমার 200 উট লই এনেছে, আর উট গুণ দেন, আমি উটের রব।
আর এই ঘরের একজন রব আছে, তিনি এই ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দেখছেন না আব্দুল মুত্তালিবের কথা, যেন তার মতো আল্লাহওয়ালা কেউ নাই। অথচ হেতের নেতৃত্বে খানায় কাবাতে 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয় না? তাইলে আব্দুল মুত্তালিব নবীর দাদা হইয়া বেল নাই, বেল নাই, বেল নাই। এই কথাটাই কবি মহিব খান কইছিল, ইমান আল্লাহ করে গিফট করিয়ে লাইছে। নবীর দাদা হইয়া তে ইমান পাইল না, নবীর চাচা হইয়া যে চাচার সাথে অন্তত 20-30 বছর, 30 প্রায় 40 বছর পর্যন্ত নবীর লগে এত মহব্বত, এত সহযোগিতা, এত খানা খাওয়াইছে, ইসলামের জন্য এত ত্যাগ করছে, কিন্তু নবীর প্রতি ইমান না আনার কারণে বরবাদ। ঠিক কিনা? লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর লগে ঘর সংসার করিবার পরে ইমান না আনার কারণে বরবাদ। এবার বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপ কত বেশি। নূহ আলাইহিস সালামের হলা একটা কানান্না ডাকাত, এদের নাম কানান্না ডাকাত, সন্ত্রাস। এতে মিনটা সবুজা সাগরিকার লগে আড়ে আল্লাহ জাল্লা শানু তারে ফোন করছে, হো নো কিস্তি বানাও, তাম পৃথিবী সব ডিমারি এলাম, তুমি ফোন করছো, এটি কিনলে মূর্তি পূজা করে বাল। তারপরে তা এই বিভিন্ন পাঁচটা যে মূর্তি, আন্তর্জাতিক মূর্তি পূজা করে, স্ট্যাচু, আমি সারা পৃথিবীতে টর্নেডো দিব, তুফান দিব, বন্যা দিব। তুফান শুরু হয়ে গেছে, ফারাত তান্নর, তারপরে চুলা ফেটে, তারপরে পানি বের হলো, সারা পৃথিবী ডুবে গেল। এমন লীলা গেল আল্লাহ। ডুবার আগে আগে হুতরে বলাই, হুতরে উত ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে ওটার সাথে আঙ্গল লগে নকাত, আব্বা কাফের গল কথা চাওলা কয় সা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি ওই পাহাড়ে উড়ে যাব, পাহাড়ে আমার সেভ করবো, আমার বড় ভাইরে আছে। তারপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই আযাব থেকে কেউ বাঁচত না কলমা না পড়িয়া। এই নূহ আলাইহিস সালামের ভোলা কানান্না ডাকাত হেতেও শেষ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রতি এবং তৎকালীন রসুলগণের প্রতি ইমান না করলে নবীর ভোলা হইলেও রক্ষা আসেনি। ইমানের দাম কত, ইমান যে কত বড় নিয়ামত ভাই। ও লূত আলাইহিস সালামের ওয়াইফের অবাইছিল না। আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আগত হুজুরের হলা হুজুর কই এলান, গাছ ধরে কই এলান, ফিসাবের হুদ ফিসাব, বেলায়েত, এলমে মারিফত, এলমে শরীয়ত, তরিকত, এগুলো হাসিল করলে তিনি ফিসাব হবেন। কিচ্ছু নাই, এক লাইন আরবি হইতে পারে না, অনেকে ফিসাব হয়ে গেছে। ঠিক কিনা? তো হইলে নবীর হলা নবী হইলে তো কেন না, তো বড় নবী হইতো। ঠিক নিও। তারপরে দেখেন কত বড় কাঠটা কাফের হাতে নিজে মূর্তি বানায় বানায় বেছে আজুরগা ডাকায়। ওনার গরব আল্লাহ তৈরি করছে মূর্তি ভাঙিনা লোক। আজুরগা কত সিটা ইব্রাহিম খলিলুল্লাহর একদিন দিছে, খানজিত তুলে দিছে নরিংপুর বাজারে মূর্তি বিষ ফেললাই। এমনি এটি কাঞ্জিত নামে গোলান মানুষ গেড়িত আড়ে না, এটি রশিদি বাঁধি নরিংপুর বাজারে লেগেছে। এটি নিতে তো জিরবা ভাঙি গেছে, হাত ভাঙি গেছে, কেউ মূলা না। এটি ও কিরে হলা তোর মূর্তি এটিতে বাঁকা চূড়া, কয়টি আইতে আইতে মারামারি করে ভাঙি গেছে। আয় কিরি কয়টি কেন ভাঙি, জড় পদার্থ কত, তোমরা জড় পদার্থের তো খোদা মানো, যে খোদার বেল নাই এ খোদায় তো হুদা। এটা তোরা কি কোমা তুই মূর্তি বেশি আগো খোদার বিরুদ্ধে কথা কস, সাইজ করিয়ে লাইম বেড়া ও কটকুটকে হলা তো। এবার আসে হামজে ইডি মূর্তি ইডি লইছে, আব্বা বেচা কিনা কত? ওই গরু গরু তুই দেখছিস, কোগা বেচা হয়েছে, কোগা হয়েছে, আয় তো গো বেচা হয় না। কি রে কি অবস্থা? ও বেচা হয় না তো, তোর দিয়ে কিচ্ছু হইতো না, কোন আরে দিয়ে এসব 2 নম্বরই কাম হয় না। কেমন ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আব্বারে আব্বা কইলে কলজা কত বড় হয়, সুবহানাল্লাহ। আব্বা আল্লাহরে কত ভালোবাসে, ওনারে আল্লাহ মহব্বত করি খলিলুল্লাহ। খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, মহব্বতের আই লাভ ইউ লোক, সুবহানাল্লাহ কয় না?
ফেরেশতারা একদিন করছে আল্লাহরে, আল্লাহ এই দিনই আপনি বিচার করেন কিতারে পান্নে তারে খলিলুল্লাহ কর, আমরা সব সমানের আবাদত করি, ওনারে কেন খলিল কর, আমাকে ঈর্ষা লাগে, কতকে ঈর্ষা লাগে রে, আমরা তারে পরীক্ষা করব, একটা প্রশ্ন আপনি দেন আমরা কয়েকটা দিই, দেখি ফাঁস করেনি, কত পরীক্ষা করছি আর দোস্তরে ফাঁস করি গেলে গোড়া হোলা জব করি ইল্লে হরিকা যত ফাঁস, এই হরিকা যদি আঙ্গরে দিতে কোরবানে হোলারাও ফেল করতো বাফাও ফেল করতো। ইসমাইল আলাইহিস সালাম কইয়া ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বাও ছোট্ট হলা কো আল্লাহ আনারে যেটা কইছে এইটাই করে, সুবহানাল্লাহ। কে ইচ্ছা হলো আব্বারে বুদ্ধি দেখ, আব্বা এত সুন্দর নূরের ছবি আর নার গলার ছুরি চালালে আর হরান হইব, চোখ বান্ধি এলান, চোখ বান্ধি কোবান, দেখছো তে ওলার বুদ্ধি, সুবহানাল্লাহ কবেডা। সেই ইসমাইলের ঘরে আমার নবী তো জাহান মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আল্লাহু আকবার। আবার বহুত পরীক্ষা করছে ওনারে ফেল করে, ফেল হয় না, নম্বর 100 তো বেশি আই যায়। তো ফেরেশতারা কইলো আল্লাহ একটু পরীক্ষা করি, করো, শুধু আর দোস্তের সামনে আয় আল্লাহর জিকিরটা করিও একটাবার, আল্লাহ কইও, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত কইও, দেখবে আর দোস্ত কি অবস্থা, আর কত ভালোবাসে, সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মানুষের সুরত ধরিয়ে আইছে, আল্লাহ রে আল্লাহ তারে কনে হাইম কই এর পাহাড়ে ছাগল চড়ায়। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল চড়ায়, ফেরেশতা মানুষের সুরত ধরি কবি মহিব খানের মতো সঙ্গীত লাগাই দিছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত, আমার মাহবুব যিনি সমস্ত রাজাদিরাজ পুত পবিত্র মহিয়ান গরিয়া। এই সুরে ইব্রাহিম খলিলুল্লাহ তন্ময় হয়ে বিস্ময় হয়ে বেহুশ হয়ে গেলেন। এরে বললেন হুঁশাই হওয়ার পর, এরে মনে তোকে বাড়ি করায়, তুই কোন শিল্পী গোষ্ঠীর লোক রে মনো, তোর কণ্ঠে আমার মাবুদের নাম এত সুন্দর লাগে রে মনো, কফরিস দেখি লাভ মেয়া করে তুই কদর আবার কস আর মাবুদের নামটা আর হইতে কলজা ঠান্ডা হয় রে। তো কইলে আপনি কি দিবেন, কই আর যে হাজার হাজার ছাগল আছে, আমি বেগুন ছাগল তোরে দিয়ে লাই, তোমার আল্লাহর নামটা কদর করে। এবার এই শর্তে ছাগলের শর্তে কইল ওই শিল্পী সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম আলাইহিস সালাম মহান রবের মহব্বতে বেহুশ হয়ে গেলেন। মুশফিরি আইবার পর কয় মনু আবার কসা, কইলে আপনি কি দিবেন, ছাগল তো সব আই লইয়া লাইছি, কইরে এত হাজার ছাগল সারিতে তো রাখাল লাগবো, আয় তোর রাখালি করিও মনু, তো আরে তুই আরেকটা বার আল্লাহর নামটা ক। আবার কইছে তিনি আবার বেহুশ, এবার আর কিতা দিব নিজে তো মালিক তো বদিল লই গেছে। এবার ক মনু রে তোর পরিচয়টা দেশারে, এরে আয় তো তোর বদিল লই গেছি, মালিক তো কার্ড বার করে দে, আয় ডিএসবি লোক ফেরেশতা ফকির আগে কইলি না কা নবীও আমরা মাহবুদের সাথে তারপরে ইচ্ছা করছিলাম আপনার ব্যাপারে, আপনারে কিল নাই আল্লাহ খলিল কয়, আজকে বুঝলাম আপনি সত্যিকার আল্লাহর খলিল। আল্লাহর নাম শুনলে কলিজা ঠান্ডা হয় মুমিনদের। আল্লাহ আমি গুনাহগার মুসাফির দোয়া করে যাই, নরিংপুর হাই স্কুল মাঠের প্রোগ্রাম আর বন্ধ করিও না, চেয়ারম্যান সাহেবকে নেখায়াত দান, যত সোয়াব হবে সব সোয়াব আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের অ্যাকাউন্টে যাবে। কত ভালো মানুষ, আমার ভাইয়ের একক নেতৃত্বে মাহফিল। আল্লাহ আবু সুফিয়ান ভাই, মাওলানা আবু সুফিয়ান ভাই এই জায়গাতে মাহফিলগুলো করে, অনেক বড় বড় স্কলার আনি। আল্লাহ শাহরাস্তি রহমতুল্লাহ আল্লাহর মোহাব্বতে আল্লাহ এই জমিনের মাহফিলটা যাতে বন্ধ না হয়, আল্লাহ কৃষ্ণপুরের মাহফিলটা যাতে বন্ধ না হয়, মাহফিলগুলো চলক কিয়ামত পর্যন্ত, পড়ে আমিন। দেখছেন না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে কত ভালোবাসে, ও কাতরে মাহফিলে দান করবেন, মাহফিলগুলো করে। তো ইমান আজুরকে ডাকাইতে হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ দান করছে। তো আমরা তো আর কোনো নবীর হলাও না, কিচ্ছু না, আনা মিয়া সোনা মিয়া দানা মিয়ার ওলা মমতাজ মিয়ার ওলা, ঠিক নিও আল্লাহ করে মহব্বত করে ইমান দান করছে। এখন ইমানের হরা দিতে হইব, আগে দান দায় হোস দান আঙ্গ দেশ দান সরে হ নিবেল্লা নিত দে বাসায় দি
কি করতো? ওই তো আমার চেয়ারম্যান সাহেব হরা দিত, ঠিক নেই? অন সোরেরা দাম নেয় না। অবশ্য আমার খালা আম্মার বাসাত সোরহান দেশে হুরা তসনস করছে, কম্বল বিদেশি যন্ত্রপাতি মেশিন কিচ্ছু নেয় না, টিয়ার স্বর্ণ লই যায়। ইবলিচ্ছা সোরা আপনার এই ইমানটারে লই যেতে চাইব। আপনার আমল যতটুকু থাক আর যাক, আপনি ইমানটারে কামড়ায় ধরে রাখবেন। পড়ি আমিন। কষ্ট হয়নি? মজার কথা কই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একক তো নোয়া চড়ে না, অজ্ঞান রোজা থায় না, একটা জাকাত দেয় না হেবুড়ি, তারপরে একটা বারো হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফ মোয়াল্লা জান্নাতুল মোয়াল্লা এবুড়ির কবর, এবুড়ির বাড়িও ইয়ানে মোয়াল্লা এলাকা, এবুড়ির বাড়ি জামাইর বাড়ি বার বাড়ি কাবা শরীফ, সারা ওয়ার্ল্ডে এবুড়ির ব্যবসা। ইসলামের 5টা পিলার ভিতরে 4টেই নাই, অথচ এবুড়ি জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? প্রশ্ন তো এবুড়ি এডি করল না কা? এবুড়ি নবুয়তের 10ম বছরে মারা গেছে আমার আম্মা। তা আম্মা মারা গেছে তখন নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু ফরজ না, নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, জাকাত ও রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে এবুড়ির আন্তেকালের 5 বছর পর, হজ ফরজ হয়েছে এবুড়ির আন্তেকালের 13 বছর পর 8ম হিজরিতে, সুবহানাল্লাহ কয় না? দেখেন একদিন জিব্রিল আমিন নরিংপুর আইছে, নবীজি বই রয়েছে, আয় নবীরে কয় ও নবী, নরিংপুরের মতো আর কি ধরেন, হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, তো ওই খাদিজা হুজুর এই নরিংপুর বাজারের দৈন বাজার আইয়ের। তারপরে ফাইজা হিয়া আতাতকা, যখন খাদিজা আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি খাদিজারে তার রবের পক্ষ থেকে সালাম কইয়েন, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে তাকে সালাম দিয়েন। 3 নম্বরে তারে কইয়েন ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে হেবুড়ির এমন একটা ঘরের শুভ সংবাদ দান করিয়েন নবী, যেটা মিন কাসাবিন, হায় হায়, যেটা স্বর্ণ রূপা জাবার যদি ইয়াকুত মারজান পাথরের, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাওয়া, সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই। খাদিজা সেখানে আনন্দে আনন্দে থাকবে, 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তো দেখেন ওনার একক তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, তারপরে একটা টেয়া জাগা তো দিল না। ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট। আপনার আর আমার এত নামাজ এত কিছু, এরপরেও তো আঙ্গো ইমান যায় আর আইয়ে, কথা ঠিক কিনা? আমাদের চাকা পাঞ্চার, আমাদের চাকা পাঞ্চার, লাইল কাটিয়ে জোর নামাজও খাড়ায় বুড়িগা ওলানের কাতার সোজা করুন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? ইমানের সব সময় পহরা দিতে হইব। 2টা মিনিট একটা মজার কথা কই, 6টা সেক্টরে আপনার 6 স্টেশনে ব্রেক দিই, আপনার জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। ফাও থেকে যখন ওয়াইজা বালাকাতিল হুলকুমে যখন আপনার দম আইব, পেশাব পায়খানা করে দিবেন, মৃত্যু জাকাত দেনাতে। নবীজির বুকের মধ্যে শুধু আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা এভাবে রাখছেন, আজরাইল রে আর তো মারিয়ে লেছ, শেষ করিয়ে লেছ, তো তুই কিতা রাখছ তা আমার কলজার মধ্যে? কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি, শাহাদাত আঙ্গুলের মাথাটা এনে রাখছি, কাহা 7 তবক আসমান জমিন আর কলজার মধ্যে সাপ দিছ, তারা তো মারিয়ে লেছে। আর নরিংপুরের উম্মতগুলা দুর্বল মানুষগুলোর তুই কেমনে রুল হয়ে যাবি? কোন নবী আপনারে সবচেয়ে সহজটা দিয়ে, সেই সময় আপনি কেমনে কলমাটা পড়বেন? এই 4র্থ স্টেপে যখন আপনি আল্লাহ জিরবাতে রুডা চলিয়ে আইব, ইবলিচ্ছা দেখবো যে আজরাইল আলাইহিস সালাম আইছে জান্নাত থেকে, কাপড় টাপড় আপনারা রেডি আনছে, বডি স্প্রে লই আনছে। ইবলিসে চিন্তা করব তার হায়াত আর 1-2 সেকেন্ড আছে, তারে আমি জীবনে অনেক জিনা করেছি, 2 নম্বরই করেছি, এত তবাহরি ঠিক হয়ে যায়, হজ করি ঠিক হয়ে যায়, গুনাহ মাফ লইয়া লাই। এই মুহূর্তে যদি তার ইমানটা চুরি করতে আর টাচ মোবাইলটা কাম সারা, কথা ইয়ান উনিলন আপনারা জিতছেন, যেগুন গেছে গা টইকছে, আমিন কর।
তো এবার ইবলিচ্ছা আমনের ইতিপূর্বে যে মুরব্বী মারা গেছে ওদের শুরুতে এবার মাস শুরুতে আয় কব কি তার আব্বা তুই কষ্ট হাসের কেন কহ মা গো আপনি বুঝে আরো সাইতে আইসেন মা আপনার তো 10 বছর আগে মরছেন কারে বাদ দে ইসলাম নাই বুয়া লাইল্লাহ এটি করছে দরকার নাই আব্বা আই কবর তো উড়িয়ে আইসি বুয়া বুয়া কমা কিতা কর কহ ও ঠিক আছে বুয়া ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কইব হাতে আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ শিখে দিয়েছেন নবী কুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ এই সাকরাতুল মউতের সময় যখন আমার এই জানটা কবজ হইব ইবলিসে যেগুলা উপস্থিত করে এগুলা থেকে আমি ফানা চাই। কথা কি বুঝছেন নি? বোঝেন না। ইয়াকুব আলাইহিস সালাম অন টেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, রূহ ফেরত পাইছে। আর কি বুঝলেন ভাই সাহেব? আজরাইলে ক বাইরে একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চোলা আলাইলে যে কষ্ট, খালা আলাইলে এই কষ্টটা পাইছি। এই সময় আপনি কেমনে কলমা মনে করবেন? এই ফোনটাই আল্লাহরে দিবেন, আল্লাহ আপনারে মনে করা দিয়ে। ইবলিসে যখন আপনি রিমান্ডটা লই যাব এবার হাতে যাইতে যাইতে কইব ভাই আয় তোরে চিনি না, এমনি বাড়িও মিনকা। এরপরে আজরাইল আলাইহিস সালাম পঞ্চম শ্রেণীতে পঞ্চম স্টেপে আপনি রুটা নিব ওয়ান নাজিআতে গারকা, আপনি টানি বার করিয়ে লইব রু। ষষ্ঠ স্টেপে রু যাইতে যাইতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ আর হয় একটা আওয়াজ দেন না, আমি তো মেসি আছিলাম, সারা পৃথিবীকে আলোকিত করছি খেলি। আল্লাহ আমি জো বাইডেন ছিলাম, ভ্লাদিমির পুতিন ছিলাম, মাবুদ রে হায়াতটা বাদ দাও না। আল্লাহ কাম হবে না, শেষ খেলা। এখন আসেন আসল কথায়। এই মুহূর্তে আপনারে যদি শয়তানে ধোঁকা দেয়, হুজুর মুজুর ফিসা বলি আব্দাল গাউজ কুতুব টিকবনি, কথা কয় না টিকবনি। আমরা তো কইয়ালাই আব্দুর রহমান ভাই হুমকে মামু। এই দেখবেন হাসর মাঠে আল্লাহ না করে আফসারিও কাফেরের দলে, ইমান হারার দলে। লুৎফুর রহমান সাহেব মাওলানা যখন বেহুশ হয়েছি হার্ট অ্যাটাকে, ওই সময় কি কলমাটা পড়ছে কিনা এখনো তো মাথাটা কাটি, ওনার কিচ্ছু নাই, লাইফ সাপোর্টে আছে। এখন আল্লাহ যদি মহব্বত করি শেষ সময় যদি ইমানটা মনে করি দেয় তাইলে কারবার সারা ন ধরা। তা আমি কি বুঝাইতে চাই, রবের সামনে রবের সুফে সুফে ফোন দেন, আল্লাহ আরে মায়া করি তুমি ইমান দিছ, আমি কোনোদিন কইনো আমার শেষ সময় আল এতেবারু বিল খাওয়াতিব, আমারে অশেষ ভালো যার সব ভালো তার, তুমি আমাকে ইমানের সহিত মরণ করিও। কইছেন নিয়ে পর্যন্ত কন নবীজি বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইব। সহজ একটা বুদ্ধি দিই আমি। তুরস্কের ভূমিকম্পে দেখছেন ছোট হলো অজ্ঞাতে বিল্ডিংও আটকিছে, আটকে আব্বারে বলা ইয়া আবাইয়া কলিজের টুকরা আব্বা আরে বাসান না, খোঁজ নি আরে ধরেন। আব্বা কি কর ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া হুতরে আব্বা আব্বা করিচ্ছা। সাতভুত্তু বুলডোজার আইব, হয় বিল্ডিং হরাইব, তোরে বাঁচাইব, হয় তোরে হাইতার না আব্বা, বাইসলে বাইসবি নত মরবি। বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে আব্বা আব্বা কইচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ ক। কারণ তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। ছোট্ট বাচ্চারে শিকার। আর আগম সাকরাতুল মউত যখন চলে সহজ হিসাব, এই ফেলাস দিয়ে যদি মাহফিল আর নোকটা টান দেন আপনারা, আয়তন ওয়াজ করিয়ে এককারে আল্লাহর মহব্বতের লোক, ফেলাস দিয়ে নোকটা টান দেন, ইমানটা রাখতে ইত্যার না। যদি কোন আরে আল্লাহ কই ভাই আপনি আর আল্লাহ নবে একের আল্লাহ, যদি কোন আর আব্বা কসা ভাই ও আপনি 1000 কোটি মানুষের আব্বা সাবাহিডিল আপনার তো আয় রাখতে ইত্যার না তোর ভাই ইমান, তোর কথা কয় না। তাহলে আজরাইলেতে আরো সৃষ্টি আছে। এই সময় যে চক্ষু উল্টি যায় মুমূর্ষু লোক এগুলো চাইস, এই সময় রেজাল্ট সিটটা দেখায় আল্লাহ। সুম্মা তারপরে সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, দেখবি মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে চায় রয়েছে, জান্নাতি হলে জান্নাতের দিকে, জাহান্নামী হলে জাহান্নামের দিকে, এইভাবে তার নজর। আল্লাহ তার রেজাল্ট না দেখান পর্যন্ত মাত্র ন
আল্লাহু আকবার। তো এই 1 সেকেন্ড বাকি রয়েছে আর রেজাল্টের, এই সময় যদি আর ইমানটা লই যায়, এই ওয়াজ শুনিন না লোকেরা, মজার কথাটা এরা ধরিয়ে লেছে। তোরা তো কিনলে আইসি না, তাই বুঝি গান গজল শুন বেল্লাই, ফিকাপ লই বেল্লাই, যে তাহলে তোরা কাস্টমার আয়ো সেইভাবে মাল মাফি দি। আসল জীবনের ইম্পর্টেন্ট কথাগুলো তারা ক্যাচ করতেছে। কি আফসারি তো আমরা দারুণ কথা কইতেছি, কি কথারে সে শর্ট সময় নাজিল করেন। আল্লাহু আকবার। এখন এই ইবলিসে দেখতেছে তোর এই মুহূর্তে ইমান চিন্তা করলে তুই বরবাদ। এখন মুমূর্ষু লোকের সামনে নবীজি বলছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা মুমূর্ষু রোগী তাদের তোমরা কলমাটা মনে করে দিবা। তুই নিজে 30 সেকেন্ড প্র্যাকটিস করিস, দম বন্ধ করি, তোর চোখ তুই অন্য বার হয়ে যাব। বুড়িগাতে গেড়গাড়াইতে আছে 1 সপ্তাহ নিয়ে সাতকি, এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর এত কষ্ট। তুই নিজের দম বন্ধ করিস আস, দেখবি ওয়াজ প্র্যাকটিক্যালি বুঝবি। এক একটা মুমূর্ষু রোগে দুর্বল মানুষ যখন দমটা হিরিয়ে নিতে লাগে না, এটা চোখ গড়ে খেয়াল রাখিয়ে সাইয়ের চোখ গড়ে উল্টি যায়। কষ্ট কারে কয়? এই 60-70 বছর আল্লাহ মজা যা দিছে, সে সময় এক নিয়ে এসে তোর সাইজ করি গেলাম। তো এই সময় পেশাব পায়খানা করি দেয় লোকটা, কেমনি ইমান রাখবো? এ হাঁকে দিত কান্দা চলতে আছে, মহিলার কোন নির্যাতনে এগুলো আগরে তারা তো যা আর নামে যাইব, তো গরো নিয়ে চাইব। বড় বইনে ভাই আইসে চেয়ারম্যান সাহেব, মা যার করে লাগছে, আহা ভাই ও কি চাইতে নাইছে, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কি তা চাইতে আইসে। হিতির কাঁদার লগে আরো 10 গা কান্দে, হোলানে ভিডিও করে কান্দা, অনেকের কান্দা সুন্দর আছে ভিডিও করে। ইগুনের কান্দার লগে মুমূর্ষু লোক কলমা বলি যায়, কলমা। এই জন্য নবী কইছে তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলা যারা লাইফ সাপোর্টে আছে, যে যেখানে আছে, তাদেরকে কলমাটা মনে করাই তো। হে রিমান্ডের লগে তো ভুলে যেতেছে, তারে বলে দিবা আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শিখে দিব। আঙ্গ দেশ এই 1500 বছর পর্যন্ত ইমানান কেমনে আনবো, কেমনে রাখন যায়, এই শিক্ষাটা আমাদের নাই। সাহাবায়ে কেরাম প্রতিদিন হুজুরের ক্লাস ইমান শিখত। ইমান ভঙ্গের কারণ আসেনি? ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। তারপরে ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ইবলিসে তোরাদের নামাজ কলমা হরসের হেতে হমানে খুশি ঠাঁসাই হড় গই, তোর আসলটা খাইয়ে লেছি। কি কি কাজ করলে ইমান ভাঙে জানি নিবেন। মুমিনের বৈশিষ্ট্য 18টি, 28টি বৈশিষ্ট্য মুনাফেকের। কাফের তোর নিচের কালা সে হইল মুনাফেক। তার বৈশিষ্ট্য কয়টা? 28টা। কয়টা? প্রচলিত কুফরি বাক্য 56টা। কয়টা? এই আলোচনাগুলা করবার লাই আইছিলাম রে। আজ যত ইনিংস খেলাতেছি মানে শর্ট বাউন্ডারিতে, কথা বলছি T20। কারণ যে ফুল বলতেছে দিলে তোরা জুটতে জুটতে তোরা দাইবি। এই জন্য সাইডে কাস্টমার যান যার হাসতিয়া মূলা দিদি রেও যেটা লই যা লাভ হইব লাভ হইব, ধরেন ইউ একালি হইসা যা দেয় ধরবে তোর মূলা কে খায় বেটা, আড়া আগ বাজারে কিনিয়ে এনেছি কতটি, ধরেন ইও মাগনা মাগনা। আজকে ওয়াজটা এইভাবে করি আর কি, T20 প্যাকেজ শর্ট বাউন্ডারি। রেডি রে কথা কনা? রেডি? এখন তারা কলমা শিখেবেন। দুর্ভাগ্য আঙ্গ সমাজটা, আঙ্গ সমাজও ন কানলে এর বালা কয় না, কানলে কবর শোয়াইলে তারা আগে ফিরেবো ফেরেশতারা আগুনের লাঠি দি। এরপরে সে চিৎকার দিকে ভাই আরে কিনলে মার তাত ডাকাইতে রোলা, কথা নাই। কতই দে মোচ্ছত ওসিয়ত করলি না গাইরে কানলে তোর মাইয়া বলারা তো আজ জীবল মাইয়ে তুমি বুকাইলে হাইয়ে, জীবিতদের কান্নার কারণে তো শাস্তি দেওয়া হয়, তুই জানোস? তো এরপরে আঙ্গ নরিংপুর কুদ্দুসের মা, ওই হেদায়তুল্লাহর মা মচ্ছদে হেবুড়ি আসিল দইনহাড়া, বাই তাই হুতের ঘরে হুতরে আহা হু
হেদায়তুল্লাহর মাথা মরে গেছে, আল্লাহ জান্নাতে না কার বাবি একসাথে দোনো বাবি আইসি এগারাম বউ হিসেবে আই উত্তরার এবড়ি দইনারা এবড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দনের লগে আল্লাহ আশ্রম আল্লাহ কাঁদছে, সব মহিলার গো চোখের হানি বার হয়েছে। মাগো হোলা অজ্ঞা বেলে কিতে একামতের দিনের কাজ করে বেলে কিতে মালানা আবু সুফিয়ান আহা তার চোখ দিকে তো রানি আইয় নত বাজিরে তোরা তো আত্মীন হোলা আই মেললে তো তোরা কান্তিন রে দে মারে এক কিলি হান দে। দেশ হয়ে গেছে উল্টা কিতারে আর জোরে। কোন অবস্থা মুমূর্ষ লোকের সামনে গ্যাদারিং করবেন না, নিট অ্যান্ড ক্লিন সাউন্ড, চিৎকার দিয়ে কানবেন না। চোখ যদি পানি যদি বাইরে হোক গুনাহ হবে না, তারা কলমাটা মনে করে দিবেন, কলমাটা মনে করে দিবেন। কালিমার মতো নিয়ামত আর এই জগতে নাই। আই জো বাইডেন যদি হইতাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট, তো লাভ কি? আমি যদি পরকাল যদি আমার শেষ হয়, বরং আমি মুমিন হিসেবে ভিক্ষুক হই, পাগল হই, ছাগল হই, যা হই, আমি আল্লাহর প্রতি যাতে ইমানটা রাখি, মরতে পারি, এটাই আমাদের চেষ্টা করতে হবে। পড়ি আমিন। ইমান হলো আমাদের আসল, ইমান হলো ওয়ান। এর ডাইনে যত শূন্য দিবেন, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, লাভ হবে নি। এই জন্য সব সময় ইমানের পাহারা দিবেন। আর ওই 10টা কুফুরি কি কাজ করলে কুফর হয়, ইমান ভাঙ্গি যায়, ইমান আবার দৌড়া লাইবেন। ইমানটা ভাঙতে, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে। যদি আপনাকে কেউ বলে তুমি কি শেষ নবীকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কি না, মানি না, না না বলার সাথে সাথে বরবাদ। তাহলে ইমান আনতে 30 সেকেন্ড, যাইতে 1 সেকেন্ড। এই জন্য প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আপনার একটা জিকির শিখান, একটা কলমা শিখান, যেটা দিয়ে আমি সব সময় আপনার মহব্বতে ডাকিও। আল্লাহ কলা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয় কলা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান ইয়াকুসুনি। আল্লাহ তো চাইছিলাম বিশেষ একটা জিকির আমারে শিখাইবেন। আল্লাহ আল্লাহ শানু কয়া মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, 7 আসমান যদি এক পাল্লা রাখা হয়, আর আসমান জমিন যদি রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। উলহুন খুলুকিয়ত রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আইনদাতা বিধানদাতা রব, ওই আব্দুল মুত্তালিব আল্লাহর রব মানছে, ইবলিসা সূরাও আল্লাহর রব মানছে। ও রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রব আপনি আরে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইবলিসা সূরার একটা অন্যায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করছে, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু যা হুকুম দিয়েছেন এগুলা মানবেন। তারপরে নবীজি যা বলছেন, যত সুন্নাহ শিখাইছেন এগুলা নবীজি 23 বছর চলি অফিস আদালত চলি দেখাই দিছে, এইভাবে চালাইবা। তারপরে নবীজির সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি অফিস আদালত সব কিছু চালাই দেখাই দিছে, এমনি চালাইবা। এর একটা যদি খেলাফ করেন আপনার ঈমান বরবাদ, ঠিক না? মুমিনের একটা বৈশিষ্ট্য, 18টার ভিতরে কুফরি 10টা কারণে ইমান ভাঙিয়ে আরেকদিন শোনামো। মুমিনের একটা জিনিস বৈশিষ্ট্য, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহ জাল্লা শানু কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি মাওলার প্রতি ঈমান আনছে তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, অধিক অধিক ভালোবাসে। আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ কয়, তোরা তো মাইয়া করে আই লাভ ইউ কস। আমার একবার আই লাভ ইউ কইলে আমি 70 বার আমার বান্দাকে আই লাভ ইউ কই। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত নরিংপুরের মানুষ মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার ছেলে মেয়ে, তারপরে পিতা মাতা, তোমার যত
প্রিয় ব্যক্তি আছে, খেলোয়াড় আছে, নায়ক নায়িকা আছে, নেতা আছে, তাম পৃথিবীর মানুষের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করো, সর্বোপরি প্রাণের চেয়ে যদি তুমি আমাকে ভালো না বাসো, তুমি মুমিন হতে পারবে না। আমাদের প্রাণের চেয়ে প্রিয়কে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। নবীর কারণে তো আমরা জান্নাতে যাব, সে নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। শাহরাস্তি কলেজে যাবার সময় মায়ের সামনে হুন্ডা চল হয়ে যায়, মায়ের আপনাকে মাবই নাই, কাফু আসছে তো আপনারা ভাইয়া ফাটিল কলজাটা ফাঁত করি গেলা, তখন মাথা খুললে মাথার ভিতরে শুধু মাইয়া হাইও, মোবাইলের বিয়ে করি কালাহাডারে শুধু কি নেগেট ফিলিম চাষ, বুড়িগারাও চশমা সৌদি রেসলিন চা, ওই হাসমিন না বেড়ি ইডি ল্যাংরা বেড়ি ইডি বুড়িরে ক ডার্লিং, নরিংপুর স্কুলে তুমি 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে কবিতা আবৃত্তি করছিল, আর কলজা ঠান্ডা হয়ে গেছে, সেদিনে আর রু আন্দাই গেছে তোমার ভিতরে, আই আল্লাহ তোরে বিয়ে করছি, আর খাটের মধ্যে করো ড্যান্স দাও, বুড়ি কি তাকে বেদ কুত্তা চোখ খারাপ, এই বুড়িয়ে তারপরে ওই পানিওয়ালা নাতিনের বিয়াত 1 সপ্তাহ আগে যায় গো গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই, এরকম সিটিং বুড়ি আমাদের নরিংপুর নাই রে, বুড়িয়া কত ছোট ওই কয় রে, কত কবিতা আবৃত্তি করো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই, চকা চকির মেলা, বুড়িগারা মনের দুঃখে রেসলিন চা, বুড়িগা এটি চাইও না, যুবকেরা সব অশ্লীল। আল্লাহ জাল্লা শানুকা, বান্দা তুই আমারে ভালোবাসা, আমার প্রতি মানান, তোর আব্বারে আমি জান্নাতে বিয়া পড়াইছি, ইয়া দামুসকুন আতাওয়াজাউজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে, সে আল্লাহ কইতে আছে তো নরিংপুর হাই স্কুল মাঠের কোরআনে কারিমে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটার ফাইলকে আল্লাহ, আমি পরিচয় পাইয়া গেছি আমার আব্দুর রহমান ভাইয়া, আলেহেম আলেহেম, আমার বড় ভাই সিনিয়র ভাই, আমিন কহ, জাওয়াজ না বিয়া আয় হড়াইও, আল্লাহ টার্গেট হইল তো নরিংপুরের ইমাম সাহেব লাগতো না, কাজী সাহেব লাগতো না, বিয়া আই হড়াইও, কে কয় আর জোরে, আঙ্গ নরিংপুরে জসিমে বিয়া করছে 1 কোটির ভিতরে ডকের নাইয়রি লাক্স সুন্দরী, এ ভাই সাহেব ও ড্যান্স দি দেন না, কথাগুলি এলাতে, এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে, তোরিটা কইছে তো কয় যে বিয়েটা করছে জসিম মা 1 কোটি মাইয়া তুনো ডকের সাংসর্য দেয় না, আল্লাহ কয় আর লগে এসব হাম দাও কেন আর কাছে এটি কইও না, কারণ মহিলা যত সুন্দর হোক সাংসর্য তারা না দেখলে কোন হলা প্রেম না করলেও জিনে কারবার খেলাই দিত,
পারেনি। সেই কথাটা আল্লাহ সূরার রহমানে কয়, বান্দা লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যাগর লগে বিয়া করাইম তা করে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সেই আল্লাহর দরকার আসেনি? আসেনি? তো আতু ডাকো, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। নামাজ পড়, আল্লাহর সেজদা দে, একামতের দিনের কাজ কর, কোরআন তেলাওয়াত কর, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজাত লাগাই সব। অবস্থা ভয়াবহ, বিশ্বের তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, অলরেডি লাগিয়ে গেছে। তোরা তো বুঝতেছস না, খাদ্য সংকট সারা পৃথিবীতে, অতিরিক্ত উৎপাদন কোথায়ও নাই, বুঝছেন না তো। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের এই উর্বর কৃষি জমিগুলা লইয়া। আমার বাইসাব হজরত আল্লামা হিটলার গাদিবাল্লাহু তাআলা জাআলাল্লাহু কবরাহু কি হুফরাতুম মিনান নিরান, ঠিক না? এই সেই যুদ্ধ আবার সেই হল্যান্ডের জমিন ইউক্রেন লইয়া চলতে আছে। আজকে 2 বছর 3 মাস, 2 বছর 3 মাস। আল্লাহ দোয়ায় প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর। অজ্ঞা গরু হাল, তোরা 18 কোটি মানুষ অজ্ঞা গাভী হারলে আল্লাহ দিলে কোটি কোটি লিটার দুধ আর বাংলাদেশ হয়। বুড়িকে গো ও অজ্ঞার এ ঠ্যাং লড়ে মসজিদে চেয়ারের দোয়ান দিয়ে এলেছে, কথা কয় না। এক কাপ দুধ খাইলে হাঁটুর ব্যথা থাকতো না। ওকে গাবি হাল আতুরা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আর ভাই সাহেবের জিজ্ঞাসা নাই, ইউনিয়ন তো গরু কে চুরি করে? 2টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত গরু হারা দিল, 2টা 5 মিনিটে কেন গরু হারা যায়? তাহলে রাজশাহী তো চোর আছে, গ্রামের চোর। কন্ট্যাক্ট করছে আফসারি হতে গেলে তুই আরে ফোন দিবি, বস 500 টাকা। আর আরোগ্য উঠে দিছে ফিকাপো করি, হাতের 2000 টাকা দিয়ে দিছে। তারপরে হাসিল আছে আগের সিল চপ্পর দিন না বুয়া, এটা ধরিয়ে গেলেছে টল পুলিশ ইয়ান নরিংপুরি ইয়ানো ফেরত তোরা কত এসে গরু চোর স্যার। এই যে হাসিল তো এত রাত ভোরে আমরা শরীর খারাপ হতেই আসছিলাম যাইয়ের তো পুলিশে কেন তোর? তাহলে তুই গরু চোর, গ্রামের মানুষ গরু চুরি করা দিছে। বাইর মতো মিছিল দে, রেডি 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 রেডি, আতখোল রেডি, তুই গরু চোর। আর দিকে দেয়া, আর দেয়া, তুই গরু চোর। তুই গ্রামের বাড়ির লোকের যে কান্দাইছ, তার 2,80,000 টাকার গাভীটা চুরি করলি। মা কত কান্দা কান্দে, এই মহিলাটা একটা বছর গরুটালে কষ্ট করছে, করছি নি? তাকে জব করে দিস তো তুই। তুই কি এর মুসলমান? গরু ফালো, একটা একটা তাল গাছ লাগাও। সরকারে বলছে তাল গাছ লাগাই ফেললে ঠাড়া নিয়ন্ত্রণ হয়, তাল গাছে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। এর অতিরিক্ত কথা আর যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। বুড়িগারা আগে একটা 60টা বউ রেডি করে গেলেছে, তাজা করে গেলি তো। নরিংপুর বাজার তো গেলে সন্ধ্যা 8টা বাজে, যখন কাশ দিত বুড়ি করতো মাগো আঙ্গো ডাকাইতে ইয়ে তো। তুই তো 2 লাখ টাকা করে তীরে যাচ্ছিস, তো তোর ফাত্তা তেটা তাল খা, এক বল তাল খা। আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামো। এই বর্ষা 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করব। খাল বিল নদ মুক্ত জলাশয় নিজের পুকুরে নয়। 10 কেটি মুরকা হাল আল্লাহ দোয়াই দেশি ডিমা খা। বাবির দোয়া করলেও চাইতো নৈতিক, আল্লাহর দোয়ায় তুমি যেন কাম করে মরি যাই গা। খাদ্য উৎপাদন না করলে আগামী বিশ্ব তোমরা বাঁচতা ন। অন্ত মনে কয় আমি হাগলে গেছে আইসে আজকের বেলা কিতে এদিকে গরু চুরি করি বেলা কয়, তার মাথা ঠিক আছে নি? কষ্টের মধ্যে হরি কবি রে, এ পৃথিবীতে বাংলাদেশে একটা লোকে আঙ্গুর এই কথাগুলো বলতো রে, আর আফসারি ভাই তুমি কোথায়? সামনে আমাদের খাদ্য সংকট, অতিরিক্ত শস্য দানা পৃথিবীর কোথায় হচ্ছে না। এই কিয়ামতের আগে আগে এইগুলা করে দিব, 3য় মহাবিশ্বযুদ্ধ শুরু। একটা মানুষ যদি আমরা বাঁচাতে পারি আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো। এই একটা মানুষ, একটা হিন্দু বৌদ্ধ যদি বাঁচাতে পারে, তাদের মাধ্যমে মানব বংশ টিকে থাকবে। যদি আল্লাহ এটার মাধ্যমে হেদায়েত করে আমরা সওয়াব পাবো। প্রত্যেকে বসে থাকিস না, খাদ্য উৎপাদন কর। ভালোবাসবি কারে? আর ছেলে মেয়ে যত করে ভালোবাসো, দিতে এলে বালা নাই। আর প্রিয় কবি জসিমউদ্দিন কয়, কতজনের ভালোবাসলাম, সব সেটিং আর মেয়া। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে,
বাঁকা গাঙ্গের পানি, তার চাইতে অধিক বাঁকা হায় হায়, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মন রে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে এই প্রেম ভাঙ্গে না রে। আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তুমি মরণের সময় আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মনে করাই দিও। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বান্দা তুই কোন ঢকের দিকে ঢোকস যাস, আয় আল্লাহ তোরে যেটা বিয়ে করাইও, জাওয়াজনাহুম কয় আজওয়াজু মুতাহহারা, এরকম আয়াত কোরআনে আছে 60টা, কয়টা? 60টা। তুই গুগল সার্চ দিস, গুগলে মিছা কথা কয় না। এই পৃথিবীর বড় আল্লামা হুজুর হযরত কেবলা মামু হযরত গুগল হুজুর যতগুলো হাদিস কইছি একটু লিখলে গুগলে মনে করে দিব। নরিমপুরে আইসত রাত 12টা 1টা বাজে সসি ভাড়া যাবি, তুই গুগল সাহাবের ফার্স্ট কইলের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় হেতি বাইরে কলজা হাঁদা যা 500 meters sport is the size of the sports is there. এই আজওয়াজু মুতাহহারা লিখলে আয়াত শু করব সাইরিগা মহাগ্রন্থ আল কোরআন, কোন কোন সূরা কোন কোন আয়াত। এখন শেরে টান 3 পা দিবার সুযোগ নাই, আগত হুজুরেরা আগরে শেরে 3 পা দি দিত, আরে নাবিয়ানা ওমা, আরে নাবিয়ানা কোন দিয়াইলো আবার, আরে কিতা আবার কয় কোরআন 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাগানি, তো কেউ না জানলে তুই কেন জানোস? ওর কথা কয় না। এখন বুগি জুগি ওয়াজ চলবে না গো। ফুত পবিত্র মহিলা আল্লাহ কেন কইছে 4টা আয়াতে? আল্লাহর টার্গেট হলো আমার বান্দা দুনিয়ার মহিলার গো থেকে জান্নাতের মহিলারা 10টা গুণ বেশি। কি কি? আজওয়াজু মুতাহহারা মানে মুতাহহারাত মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ মানে ঘাম নেই, তারপরে পেশাব নেই, ফাঁকানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান উৎপাদনে নির্যাতন নেই। এই 10টা গুণ থেকে তারা পুত পবিত্র। বাবিল্লাহ লোশন বডি এক্সপেরিয়েন্স জার্মানে তো 3 লাখ, কয় লাখ? এ দেখবি বাসর রোমে বাবির স্প্রে দিস, ঘামে ধরলে এর 20-22 মিনিট পর আবার ঘামের খুনগুন্না গন্ধ। বাবির দোষ না দি লাভ নাই, তোর বগলের তলে যদি হন আঙ্গুল বড়ি তুই না কোয়ানোস কবিশ্বে গন্ধ। এই জন্য আল্লাহ সেফর টাইম চাজওয়াস আর হলানে না নরিং পরি হিন্দি সাই স্কুলের হিন্দি হলানে মাইয়া করে দেখলে হুন্ডাটা দিগ অজ্ঞা হুন্ডা চালায় 4.5 লাখ টাকা হুন্ডা কাটতির দেয়, হাতের বন্ধু দুগে হাতের হিটত সাপোর্ট দেয়। মাইয়া করে দিকে চাই যে রূপ সাগরে জলকে মারিয়া হিসা মারছে আমারে, একবার এসে প্রাণরে বন্ধু আমার হুন্ডার লগে ডুস খাও রে। তোর বিবেক করতে পারছো সিটিং গান চলুক, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে হুরে ইন্দি বেন্তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার যুবক আসো না আল্লাহর দিকে ইমানটা রাখো তোমরা যে পথে চলছো এই পথে ইমান থাকবে না মোবাইল আমাদেরকে হত্যা করে ফেলছে অলরেডি আমাদেরকে ব্লু ফিল্মগুলো দেখায় আমাদেরকে শেষ করছে তুমি আসো সুন্দর জগতের দিকে কবি মহিব খান যে জগৎ আমাদেরকে দেখাচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন সে জান্নাতের দিকে আসো তোমরা একামতের দিনের কাজ করো ভালো কাজ করো তাবলীগের দিনের কাজ করো ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাও ভালো কাজ করো তোমরা পড়ালেখা করো ভালো আলোর পথে আসো আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে ইমানের সহিত মরণ দিও তো ওই কথাগুলো জুড়ে গেলাম একদিন আমি বলবো ইনশাল্লাহ ইমান ভঙ্গের কারণ 10টি বলবো মুমিনদের বৈশিষ্ট্য 18টি তারপরে মুনাফেকের খাসলত খাচ্ছত 28টি কিভাবে হারানো ইমান ফিরিয়ে আনা যায় এরকম কাজ আছে প্রেসক্রিপশন 8টি এগুলো আমি বলবো ইনশাল্লাহ পড়ি আমিন 1 মিনিট সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চাই দোয়া করব দেরি তো হয়ে গেছে অলরেডি আজকের প্রোগ্রামটা তবুও আল্লাহ যে 1 ঘন্টা লই গেছে এই শুকরিয়া 1 ঘন্টার উপরে এই শুকরিয়া আল্লাহরে কেন্দ্রে দিতাম আমি মনে করছি 20 মিনিটে কারবার সুইচ আস্তে আস্তে দি তো করে টার্গেটে নিয়ে বসাইছি আমিন কবে না আমি মনে করি না তোরা 12টা ওভার করবি তখন আমার লিখিত খুতবাটা আমি খুশি নিচ্ছা দুঃখ নাই ভয় একটা দারুণ খুতবা লিখছি আমি 500-600 বিষয় ছোটবেলা আমি চিন্তা করতাম পিরাঙ্গ মসজিদের বয়স 60 খুতবাইকে 60 বছর চলে 52 বিষয় তো এটা কি হইল ইসলাম তো 52 বিষয় সীমাবদ্ধ নয় কোটি কোটি বিষয় জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো নিয়ে একটা সমাজ একটা রাষ্ট্রকে কিভাবে অথেন্টিক ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া যায় সে চিন্তা রেখে আমি খুতবাটা লিখছি আপনার ছেলে যাতে আলেম হয় বক্তা হয় এই আলেমটা আমি লিখছি 3 নম্বর পেজ খালি আছে নিজের নাম লিখে ওয়াকফ করে দিবেন স্কুল পাঠাগারও দিতে পারেন সরকারি যে কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে পারবে তো জুমার এখানে খুতবাটা থাকবে হুজুরে পড়বে 100 বছরে নষ্ট হবে না দুইটা একসাথে আছে প্যাকেজ 3500 টাকা আমি 1-2 জন মানুষ চাই কে আমার কোন কলিজার ভাই আছে হুজুর আমি আমাদের মসজিদের জন্য নিব আমার মাদ্রাসা একটা দিব মসজিদে একটা দিব দুইটা আছে দুইটা 3500 একটা নিলেও 3500 মানে আমরা খুচরা বেচার সুযোগ নেই আমার কোন ভাই আছে হাই স্কুল পাঠাগারের জন্য দিতে পারেন জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো আমি দিছি কি সুন্দর বিষয় মানে পড়লাম না অবাক হয়ে যাবেন কি চিন্তা আমি করছি আমিন পাশে আমার মাদ্রাসা আছে নরিংপুর দাগল মাদ্রাসা আসেনি মাদ্রাসাতে দিতে পারেন নরিংপুরে আমার এইটা হইলো কি নরিংপুর এই 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 গ্রামে মসজিদ কটা 1 মিনিট বসেন না মোনাজাত দিয়ে চলে যাবো তো আমরা আল্লাহর জীবনে মাহফিল হলে এই মাঠে দোয়া হবে তো এই গ্রামে মসজিদ কটা আবু সুফিয়ান ভাই কই আনুমানিক কটা মসজিদ কটা আছে 10টা তো ইচ্ছা করলে 5 সেটে 10টা হয়ে যাব আর যদি কষ্ট হয় একজন এক সেট দেন দুইটা আছে খুতবা হ্যাঁ দুইটা আছে এক সেটে দুইটা আছে তা আমার কোন ভাই আছে নিজের মসজিদের জন্য দাদা দাদির নামে দিয়ে দিবেন আর নিয়ত করে দিবেন আল্লাহ আমার বংশ তো আলেম দিয়েন আজারি সাহেবের মতো বড় বড় আলেম দিয়ে 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী জিএনতি আপনার মন চায় আমার বংশ থেকে আপনি খানায় কাবার ইমাম দিয়েন রাষ্ট্রপতি দিয়েন আল্লাহ দিতে পারেনি এই যে কবি মহিব খানের কারামত তো বলি না ওনারা মূলত এই থেকে এই আফগানিস্তান থেকে আসছে দেখবেন ওনার ঢকটা কেমন আমার একদিন বলছে আফসারি ভাই আমরা 300-400 বছর আগের থেকে আসছি ওনার আব্বা কিশোরগঞ্জ শহরের কিন্তু সদর থানার এমপি ছিল মাওলানা আতাউর রহমান ওনার গোষ্ঠীতে সব বড় বড় আলেম উনি অনেক ভালো মান উনি কিন্তু আল্লাহর একজন নেককার বান্দা এই কবি মহিব খান ওনার পুরা বংশ নেককার ওই বাপে বড় আলেম ছিল দাদারা আগের থেকে আল্লাহর ওলি আমিন কর
তা আপনি এই ভালো কাজগুলো করি, আল্লাহর কাছে দোয়া চান না। বলে হুজুর আমি দিলাম 2 মসজিদে, বা একটা আমার ছেলের জন্য মাদ্রাসা পড়ে তার জন্য রাখলাম, একটা মসজিদে দিলাম। এত বড় অনুষ্ঠান আমি আগে বিক্রি করি না, কিনলে আগে আপনাকে এই সময়টা নষ্ট হয়ে যাবে, আপনারা কষ্ট পাইতেন। এই জন্য আমি এখন 1 মিনিট আপনাদের থেকে ভিক্ষা নিয়ে নিলাম। তা আমার কোন দানবীর আছে? আবু সুফিয়ান ভাই কই কই আনলে? কারে আবদার করলে হাই মেচ্ছজ্ঞার নাম কর না, ধনী যে কোনো আল্লাহ নি গরিব এটা দিলে হইতো না। কন আপনি কন আই নাম দেই চাই না, কোদার কাটা দেয়নি, রহমত হসেনি, গরিব চাই কইয়েন না। আর চেয়ারম্যান সব তো গরিব মানুষ নিয়ে বোধকে। আব্দুর রহমান ভাই তো কৃষ্ণপুরের, তো এমনি গরিব মানুষ না। হ্যাঁ সানি গরিব তো এমনি ডাকাতে পেলে বাড়ালই আছে কোন রকম। এমনি আমিন কইলে নাই আমিন মারি দিতাম। চিন্তা করতেছি মাল আসেনি কে জানে। না ভালো হইব তো 100 বছর থাকবো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আব্দুর রহমান ভাই আলেম মানুষ, আল্লাহ আমার ভাই কোটি কোটি টাকা প্রতিষ্ঠানের জন্য দিছে, 31 ডিসিমেল জায়গা। আহা হা, আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, 3য় 4র্থ 5ম পুরুষ যেখান থেকে আপনার মন চায় তার বংশ থেকে আল্লাহ বড় শিক্ষিত দিয়েন, রাষ্ট্রপতি দিয়েন। আল্লাহ আমার ভাইয়ের জন্য আসমান জমিনের রিজিক আল্লাহ আপনি দরজা খুলে দেন। আমার ভাইয়ের জন্য ইমান বাজেট করিন আল্লাহ। উনি আমাদের মসজিদের খতিব এবং মাশাআল্লাহ।